Alicia. Which is cherry blossom? Oh, where you want to go? Cherry blossom. Cherry blossom. Tanisha. Tanisha. Oh, Tanisha sleeping? No, you. Tanisha, wake up. No, কিছু না। এমনি ডাকে আর কি। Tanisha, wake up. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর ফাইনালি চেরি ব্লসম দেখতে পেলাম। আমি এর আগে আরেকটি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা গিয়েছিলাম গ্রিনউইচ পার্কে, আর আমরা গিয়ে ধরা খেয়ে চলে এসেছিলাম। মানে কোনো ফুল টুল কিছুই ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো ফুল ফুটে ঝরে গিয়েছে, বাট আসলে ওই সময় ফুল ফুটেই নাই। আর ওই সময়টাতেই আমরা গিয়েছিলাম, আমরা খুব বেশি আগেই চলে গিয়েছিলাম। আর এখন মানে কিছুদিন আগে আবারও মানে চেরি ব্লসম ফুল ফুটেছে, অনেক পার্কেই ফুটতেছে। আর ফাইনালি আমরাও দেখার সুযোগ পেলাম, তাই আবারও চলে গেলাম গ্রিনউইচ পার্কে। আর এই তো আমার বড় মেয়ে আরিশা, সেও খুবই এক্সাইটেড চেরি ব্লসম দেখার জন্য। তানিশাও খুব বেশি লাইক করে, বাট ওই দিন সে একটু টায়ার্ড ছিল, তাই গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছে। এই যে অলরেডি সে এখনও ঘুমিয়ে আছে, সারা পথ ঘুমিয়ে এসেছে। খুব একটা বেশি দূরে নয়, আমাদের বাসা থেকে প্রায় 20-25 মিনিট এরকম ড্রাইভ। তো ফাইনালি আমরা গাড়ি পার্ক করে এখন নেমে গেলাম। আর এই তো অনেক মানুষ এখানে আছে। এর আগে আবার যখন এসেছিলাম তখন তো কোনো ফুলই ছিল না, তারপরেও অনেক মানুষ ছিল। মানে এই সময়টাতে অনেক মানুষ আসা যাওয়া করে এখানে। মানে ফটোর অনেকে আসে, যে যার মতো ভিডিও ফটো যেটা পারে করে নিয়ে যায়। আর মূলত এর জন্যই এখানে আসা। আর এই যে চেরি ব্লসম, আর ওই দিন কিছু বৃষ্টিও ছিল। আমরা যখন রওনা দিয়েছিলাম ওই টাইমটায় একটু বৃষ্টি ছিল, আর আস্তে আস্তে আবার রোদও উঠে গিয়েছে। আর এই তো দেখা যাচ্ছে স্টিলে কোনো মানে বিকেলবেলা, বাট স্টিলে কোনো রোদ আছে। আর ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক বেশি, কি বলবো। আমরা তো জ্যাকেট লাগিয়ে গিয়েছিলাম, পরে মনে হচ্ছিল জ্যাকেটও আমাদের কুলাচ্ছে না, এইরকম আর কি। খুব বেশি ঠান্ডা ছিল। আর এই তো তানিশা অলরেডি উঠে গিয়েছে, উনি একটু নামিয়ে দিয়েছিলেন যে একটু হাঁটো, আর ও তো হাঁটবে না। আর ঠান্ডায় ওকে কাবু বানিয়ে ফেলেছে, সে আবার কুলে উঠে গিয়েছে। আসলে মেয়েটা অনেক লাইক করে চেরি ব্লসম, বিশেষ করে পিঙ্ক ফ্লাওয়ার তার খুবই পছন্দ। পিঙ্ক যে কোনো কিছুই তার খুব বেশি পছন্দ। আর চেরি ব্লসম হলে তো কোনো কথাই নেই, বাট এই যে ঠান্ডা আর ঘুমের কারণে ও আর ঠিকমতো কিছুই এনজয় করতে পারছে না। সে ওর ডেডির কুলেই আছে। এই যে দেখা যাচ্ছে খুবই সুন্দর আসলে। আমি এর আগে তো আমাদের বাসার কাছে আরেকটা পার্ক, ওইটাতে গিয়েছিলাম। ওইটাতে অতটা নাই, কয়েকটা গাছ, বাট এই জায়গাটাতে গিয়ে আসলে আসল সৌন্দর্যটা উপভোগ করা যায়। এখানে আসার পরে গ্রিনউইচ পার্কে এসে আমি আসল সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি। কতটা যে সুন্দর বলে বোঝানো যাবে না। আর আসলে অনেক মানুষ আসে এখানে দেখার জন্য। এই যে আমি এখন একটু দূর থেকে তুলতেছি। আর এই যে বিকেলবেলা কোনো রোদে জল করতেছে চারপাশে, আর সবাই যে যার মতো পিকচার তুলতেছে, অনেকে ভিডিও করতেছে, পিকচার তুলছে, যে সবাই সবার মতো করে। এই যে আসলে চেরি ব্লসমটা দেখতে পেরে আমি নিজেও মহা খুশি, যেহেতু এর আগে একবার ঘুরে গিয়েছিলাম আর পাইনি। আর এটা মাত্র তাকেই কয়েকদিন, 2 সপ্তাহের মতো সর্বোচ্চ, এর বেশি থাকে না, তারপরে ঝরে যায়। আর এই সময়টাতেই যেতে হয়, আর তা না হলে পরে গেলে তো আর পাওয়া যাবে না। তাই খুব অল্প দিনই থাকে। আর এবার আমরা যেতে অলরেডি কিছু ফুল ঝরে গিয়েছে। এই যে দেখা যাচ্ছে অনেক ফুলই ঝরে গিয়েছে, না হলে হয়তো পিঙ্কটা আরও বেশি চোখে পড়তো। বাট কি আর করার, ঈদের কারণে আর সব কিছু মিলে যাওয়া হয়নি।
একটু লেটই হয়ে গিয়েছে। আর আমরা যদি আরও সপ্তাহখানেক আগে গেলে আরও বেশি মানে পিঙ্ক পিঙ্ক একটা ভাব থাকতো গাছে। আর অলরেডি অনেক ফুল ঝরেও গিয়েছে। তারপরও মানে ভাগ্য ভালো, শেষমেশ দেখতে পেরেছি, তা না হলে তো এই বছরের জন্য মিস করে ফেলতাম। আর এটা দেখাও অনেকটা সময়েরও দরকার, কারণ সব কিছু সামলিয়ে তারপরে কাজ টাজ মেনটেন করে তারপরে বাচ্চাদের স্কুল সব কিছু মেনটেন করেই যেতে হয়, তা না হলে তো আর যাওয়া হয় না, যে কোনো জায়গায় প্ল্যান করেও যাওয়া যায় না, সময়ের একটা ব্যাপার স্যাপার। এই তো যাই হোক, ফাইনালি চেরি ব্লসম দেখতে পেলাম আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর যারা যারা দেশে আছেন হয়তো দেখতে পারবেন, আর যারা বিদেশে আছেন তারা তো অবশ্যই অলরেডি দেখে গিয়েছেন। আর মূলত আমার এই ভিডিওটা হচ্ছে যারা দেশে আছে তাদের জন্যই, তারা হয়তো দেখে বুঝতে পারবেন চেরি ব্লসম জিনিসটা আসলে কি। আর আমি নিজেও যখন দেশে থাকতাম তখন এরকম ফ্লাওয়ার দেখতে খুব বেশি লাইক করতাম, আর এখন বাস্তবে দেখতে পেরেছি, আসলে অনেক হ্যাপি। এই যে অনেকেই ফটোশ্যুটের জন্য এখানে আসছেন। এই তো এই ছিল আমাদের আজকের এই চেরি ব্লসম। এখন একটু পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি আর এখন আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর খুব বেশি সময় ওখানটায় থাকতে পারিনি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। মনে হয় আমরা 15-20 মিনিটের মতো হবে, তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এই ছিল আমার আজকের এই চেরি ব্লসম ফ্লাওয়ার। কেমন লেগেছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।